খেজুর তো খুবই দরকার আমার, দারুণ লাগছে। তো গাইস আমরা বেরোলাম এই কারণে, যেহেতু কাল বৃষ্টি হয়েছিল আর সকাল থেকে মেঘলা ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু যখনই বেরোতে যাবো সত্যি আমার ভাগ্য মানে বলার নেই। তো যাই হোক, এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন পৌনে একটা এরকম বাজে, পৌনে একটা না 12:30 যাচ্ছি আমরা যাচ্ছি এখন স্মার্ট বাজারে বাজার করতে, যা যা আছে মানে করতে হয়, কিছু জিনিস টিস্যু পেপার চলে গেছে, শেষ হয়ে গেছে, অনেক কিছু শেষ হয়ে গেছে। আমি চেষ্টা করি রোজ রোজ ব্লগ দেওয়ার, কিন্তু বিশ্বাস করো এখনও পেরে উঠতে পারছি না। এখন তো আরও অনেক বিজি হয়ে গেছি, কারণ 2-3 ঘন্টা আমাকে জিমেই কাটাতে হয়। এইটুকুনি বলতে পারি যে ব্লগগুলো যাবে সেই ব্লগগুলো তোমাদের আশা করব ভালো লাগবে। কোয়ান্টিটি হয়তো কম হবে, কিন্তু কোয়ালিটি খুব ভালো হবে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক একটা নতুন ব্লগের সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। মামা আমি কমে কমে নিচ্ছি, আননেসেসারি যেগুলো দরকার গুলো পরে নিয়ে গেলেও হবে। এটা কি করবি? এটা কিন্তু খুব দরকার, নেবো নিয়ে নে, নেবো নেবো নিয়ে নে। একটু সাইডে সরে এসো। এটাও নিচ্ছি, খেজুর তো খুবই দরকার আমার। নে, এই খেজুরটা নে। আমি এগুলো ভেবেছিলাম নেবো, কিন্তু তুই আননেসেসারি জিনিস নিয়ে নিয়ে ভরি দিলি। এগুলো পরে নেবো। রেগে গেছে গাইস, রেগে গেছে গাইস। এবার তাকা, একবার তাকা, একবার তাকা না, তাকাচ্ছি না। আচ্ছা তো গাইস, যেটার জন্য মেনলি এসেছি আমি টিস্যু পেপার, অনেক কিছু জিনিস নিয়েছি, তার মধ্যে টিস্যু দুটো নিয়ে নেবো নাকি? দুটো নিয়ে নেবো, শিওর না পরে? দুটো 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 না না, দুটো নিয়ে নে, একটার সঙ্গে একটা মনে হয় ইয়ে আছে। দুটো নিয়ে নিই, একটার সাথে একটা ফ্রি থাকবে। হ্যাঁ 63 টাকা দাম। কিরকম? দেখ না, 63 টাকা সেভ। গাইস ওটা ফেসিয়াল টিস্যু ছিল, এখনো বুঝতে পারছি না কিচেন টিস্যু কোনটা, এটা জিজ্ঞেস করো একবার, কনফিউজ। একটা টিস্যু নিতেই আমাদের বিশাল টাইম খেয়ে যাচ্ছে। আমি আমার বরের সাথে বাজার করতে আসবো আর সেখানে কোনো আর্গুমেন্ট বা ঝগড়া হবে না, সেটা কোনো দিন হতে পারে না। আমার ওকে খেপাতে খুব ভালো লাগে। মল, তারপর শপিং মল, এগুলোতে আসতে না প্রচণ্ড মজা লাগে। এত সব জিনিস থাকে, মনে হয় যেন নিয়ে নিই। পুরোটা এই সব খাবে, চকো ফ্লেভার খাবো না, পুরোটা এইসব কিনতে আসে। ফ্লেভার। কফি খাই আর না খাই, কিন্তু কফির যে জারগুলো হয় না, সেগুলো আমার প্রচণ্ড পছন্দের, দেখেই মানুষ দেখো নিয়ে নেবে। তারপর আমরা এসেছিলাম ফলের দোকানে কিছু ফল কিনবো বলে। বাড়িতে এসেই ফলগুলো ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছি। এখানে নিয়েছি একটা ফ্রুটি, পেঁপে, দুটো কলা আর হিমসাগর আম। বললো আমটা মিষ্টি হবে, সত্যি করে বলবো সত্যিই খুব মিষ্টি আমটা। বললাম না জিম করি বলে একদম সময় পায় না, মানে ঘরটাকে একটু ডিপ ক্লিনিং করতে অনেকটা সময় লাগে। আগে কি হতো বলো তো, জিমের টাইমে আমি ঘর গোছাতাম, তাই ঘরটাকে অনেকটা সময় দিতে পারতাম, এখন সেটা হয়ে উঠছে না। এখন সময়টা না আর ফালতুভাবে কাটায় না, আগের থেকে নিজেকে একটু একটু পরিবর্তন করছি। আগে কি হতো, গল্প আড্ডা এগুলো সবারই ভালো লাগে, আগে আমি সবসময় গল্প আড্ডা যেখানেই হতো সেখানেই আগে চলে যেতাম। এখন আমি নিজের গোল আর নিজের কাজের দিকে ফোকাস রেখেছি। আগে ওইসব করতে গিয়ে কোনো কিছুই আমার ঠিক মতন হতো না, তা বলে কি আমি গল্প করব না, করব, সব কিছুর একটা টাইম বেঁধে করব। জীবনে নিজেকে যতটা পারবে বিজি রাখবে। আজ যে শক্তিটা আছে, দিনের পর দিন এই শক্তিটা কিন্তু ক্ষয় হতে থাকবে, আমরা বয়সের দিকে এগিয়ে যাব। তাই যতটা পারি নিজের কাজের দিকে ফোকাস রেখে নিজের গোলগুলোকে যতটা পারবো ফুলফিল করার চেষ্টা করব।
ঘর গোছানো না একটা থেরাপি বলতে পারো, যেটা তোমার অ্যাংজাইটি ডিপ্রেশনকে অনেকটা কমিয়ে দেয়। ঘরকে সুন্দর রাখো, দেখবে এমনিই মন ভালো থাকবে। এতটা কাজ করতে করতে বেশ অনেকটাই আমি হাঁপিয়ে গেছি, তাই একটু চা না খেলে চলবে না। ফাইনালি আমার ঘর গোছানো কমপ্লিটও হয়ে গেছে। তো গাইজ ঘরদর তো গোছানো হয়ে গেছে, একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। আর বুঝতেই পারছো সানডেতে ফাঁকা থাকি, আর একটা দিন সপ্তাহে গ্যাপ করি, কিন্তু এবারে যেহেতু অনেকগুলো গ্যাপ হয়ে গেছে, আর ইভেন আমার বান্ধবীও এসছে, আমি জানি আবার একটা গ্যাপ হবে। তো আমি আর সেই গ্যাপগুলোকে মানে যেটা সপ্তাহে আমি একটা দিন গ্যাপ করি মানে সানডে ছাড়া, তো সেই গ্যাপটাকে পূর্ণ করার জন্য আমাকে প্রতিদিনই জিম যেতে হবে। তো যাই হোক, আর আমি সময় পাচ্ছি না, তো আমি প্ল্যান করে রেখেছি শনিবার মাকে নিয়ে ঘুরতে গেছি যেহেতু, তাই রবিবার দিনটা আমি ডিপ ক্লিনিং করলাম। আজ আমি পুরোপুরি ডিপ ক্লিনিং করলাম, কারণ একটা ঘরকে সুন্দর রাখতে গেলে ডিপ ক্লিনিং করতেই হবে। সানডেতে আমার একদম কিচ্ছু ভালো লাগে না। আমি প্রথম ভাবলাম স্যান্ডউইচ করব, সন্ধ্যেবেলা একটা কিছু করব, যেহেতু ঘরটা পরিষ্কার করলাম বলে আর টাইম হলো না। তারপর ভাবলাম টমেটো স্যুপ করব, যেটা কালকে করব, কাল নয় পরশু দিন করবো। আর তারপর লাস্টে ভাবছি বাঙালি আলু ভাজা, পেঁয়াজ দিয়ে আলু ভাজা করে দিচ্ছি, ওই খেয়ে রাতে ডিনার কমপ্লিট করব। তো গাইজ ব্লগ যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড অলসো কমেন্ট। দেখা হবে কালকে আবার তোমাদের সাথে। তো আমি এখানে কালকে জলখাবারের জন্য আলু ভাজা তৈরি করে রাখছি। আর তোমরা তো জানো আমি খাবারটা আগের থেকে একটু প্রিপারেশন করে রাখি, তাতে কাজটা অনেকটা সুবিধা হয়ে যায়। যদিও বা রাতেও আমি একটু খাবো ভাত দিয়ে, কারণ আজকে আমার খেতে প্রচণ্ড ইচ্ছা করছে। কি করে বুঝলে গন্ধ পেয়ে? না শান্তনুর কাছে জেনে নিয়েছ? মর্নিং গাইস, এখন বাজছে 5:15। আজকে মনে হচ্ছে ফাটিয়ে রোদ উঠবে। আমার এখানে গরম জল বসে গেছে। আমি হয়ে গেছি রেডি। এখন আমি যাচ্ছি আমার বান্ধবীর সাথে দেখা করতে, আর ওকে আমি ব্লগে নিতে পারবো না, ওর একটু অসুবিধা হচ্ছে। তো চলো যাই, এক কাপ চা খেয়ে আসি সকাল সকালে। ভালো এইভাবে দিনটাকে শুরু করি। আমি হাঁটার জন্য উঠি না, আমি ঘুম থেকে ওঠার জন্য সকালে উঠি। ওইটাই আমার মেয়ে মোটে বলতে পারো, কারণ আমি তো জিম করি, আমার অত হাঁটা ফাটা দরকার হয় না। হ্যাঁ হাঁটলে ভালো লাগে, তবে আমার বর যাবে তবে থেকে হাঁটা হবে শুরু। আর কোয়েল পাখির ডাক, মানুষের ছোটার আওয়াজ, এগুলো এক একটা থেরাপি হিসাবে কাজ করে। সকালবেলায় উঠলে না সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। আমরা শুয়ে শুয়ে থাকি ঠিক কথা, কিন্তু সকালবেলার যে এনার্জিটা সেটা গোটা দিনে পাওয়া যায় না, সম্ভবই নয়। দারুণ 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 জায়গাটায় প্রথম এসছি, এত ভালো লাগছে না, পার্কটা এত সুন্দর একটা পার্ক। এটা কি পার্ক রে, নাম কি রে? হরিসভা পার্ক, যেখানে যখন আমি স্কুলে পড়তাম তো অ্যালাউ করতো না,
তো এখন আমরা বড় হয়ে গেছি আর কি। আমরা জীবনে যতই বড় হই, দোলনা খেতে বাচ্চা থেকে বুড়ো সবাই ভালোবাসে। দোলনা দেখলে আমাদের মনটা কেমন দুলতে ইচ্ছা করে না? যেখানে যেরকমই দোলনা থাকুক না কেন, সেখানে একবার না একবার ঠিক দোল তো খেয়ে আসবোই। কি দারুণ জায়গাটা লাগছে ভাই, রোজ আসবো ভাই, যখনই আসবো। জলটা দেখ কি দারুণ লাগছে। এই এত সুন্দর একটা পার্ক আছে, আমি এতদিন জানতামই না। ওখানটা মাছ না সাপ আছে কে জানে, কি সুন্দর ভাই, বিবস্স মাছগুলো বড় বড় এত লাফিয়ে লাফিয়ে ওঠে। সে তো বোঝাই যাচ্ছে। লুক এট দ্য ভিউ, দারুণ লাগছে জায়গাটাতে। আর যদি একটু মানে নিম্নচাপ থাকতো, হালকা কুয়াশা থাকতো, বিশাল জোরে জোরে হাওয়া দিত, বিভৎস সুন্দর লাগতো। দারুণ লাগছে রে, আমি জানতামই না এত সুন্দর একটা পার্ক আছে রে। সময় বন্ধু আমাকে গাছ থেকে পেরে কয়েকটা ফুল দিল, বলল তুই তোর বরকে দিবি। আর তারপরে আমি চলে গেছিলাম মাছ কিনতে। আমি কোনোদিন মাছ নিইনি, তাই ভাবলাম একটু চেষ্টা করি। ভালো হবে বাটাগুলো? হ্যাঁ, তাই দিয়ে দাও একটা। এরকম কে রাখে গরু? একটা প্যাকেট করেছে। হ্যাঁ, এবার সব কটা জিনিস না, এগুলো এয়ারটাইট করা আছে। হ্যাঁ, তো এখানে রাখছিস কেন? বেকার কেন এটা একটু বলছিস? এয়ারটাইট করা আছে, যতটা চিড়বে ততটা রেখে দে। একটা এখানে রেখে দেবো নাকি? না, সবগুলো ঢুকিয়ে দে। সবগুলো এই বোকামিটা করিস না, এগুলো তো হাওয়া ছাড়া, যদি ড্যামেজও হয় তাহলে এই একটা হবে, এগুলো ইয়ে হবে না। ড্যামেজ হবে কেন? আরে ভাই যদি নিয়ে যাই এখন ওয়েদারের জন্য, ওই রৌদ্রটা আরে তো দুটো আনছো তোরা। রৌদ্রটা তো এয়ারটাইট করবো নয়। দেখ ভালোই করবে এটা। তবুও ভাই সব কটা ভোগে চলে তাহলে যাবে। আরেকটা রাখ, আরেকটা নিয়ে রাখ। গেলে আরেকটা। এই সময়টা আমাদের দুজনের কাছে খুবই স্পেশাল। দুজনে এইভাবে চা বিস্কুট খেতে খেতে যত রাজ্যের গল্প থেকে পিএনপিসি থেকে এই টাইমটাই করি। পিএনপিসি মানে তোমরা আবার খারাপ কিছু ভেবো না, যতটা মানে সব একটু হাসি মজা ঠাট্টা আনন্দ, এটাকেই আমি মজা করে পিএনপিসি বলে থাকি। এখন যাচ্ছি গ্যারেজে আমার গাড়িটাকে সার্ভিসিং দিতে, কারণ মালটা প্রচন্ড খড়খড়ে নরম মরমরে হয়ে গেছে। তো ওটাকে ঠিক করানোর জন্য আমরা এখন যাচ্ছি। এখন কটা বাজছে? 8টা, সাড়ে 8টা বাজছে। সাড়ে 8টা বাজেনি, 8টা 15 বাজছে এরকম। তো পাঠাতে সকাল সকাল উঠলে না অনেক কাজ তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। সকাল সকাল আমার স্নান টান করে পুজো টুজো সবকিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। রাম নাম ভজলে राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम भजले। আজকে অনেক দেরি হয়ে গেছিল বলে আমি রান্না করা ব্লগ দেখাতে পারিনি। তো আমি কি কি রান্না করেছি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে করেছি ডাল রান্না করেছি, এই যে ডাল। এখানে করেছি তোমার ডাঁটা, কুমড়ো, আলু, ঝিঙে, সবকিছু দিয়ে একটা পাতলা তরকারি, কারণ এটা জিমের জন্য আমাকে খেতে হবে। এখানে আছে আলুর দম পনির দিয়ে, আর মাছও আছে যেটা ওখানে আছে। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড অলসো কমেন্ট। তো টাটা। আজকে নিজে মাছ কিনে মাছ রান্না করেছি, কিন্তু আমি জানি না আমাকে ঠকিয়েছি কিনা, বাট আমি নিয়ে এসেছি।